আপনার এলাকায় কি মশার উপদ্রব বেড়ে গেছে? সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখনই সতর্ক হতে হবে। কারণ মশা কিন্তু ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়ার মতো রোগ ছড়াতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাকিয়া ফেরদৌস, কাজ করছি ডক্টর গিরির সাথে। আজকে আপনাদের সাথে কথা বলবো একটি বিশেষ বিষয় নিয়ে। সেটা হচ্ছে, যদি আপনার এলাকায় মশার উপদ্রব ইতিমধ্যে বেড়ে যেয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, কিভাবে আপনার এবং আপনার পরিবারের সুরক্ষা করতে পারেন। কারণ বর্ষার আগে অনেক এলাকাতেই দেখা যায় মশার উপদ্রব কিন্তু বেড়ে যায়। এই মশা কিন্তু বিভিন্ন ধরনের রোগ ছড়ানোর ঝুঁকি বাড়িয়ে দেয়। প্রথমে আমাদেরকে জানতে হবে মশা কেন বেড়ে যাচ্ছে। মশা কিন্তু সাধারণত জন্মায় জমে থাকা পরিষ্কার অথবা নোংরা পানিতে। পানি কিন্তু যে কোনো জায়গাতেই জমতে পারে, যেমন ফুলের টব, ডাবের খোসা, টায়ার, ছাদের কোনায়, এসির নিচে যে ট্রে থাকে, পানির ট্রে, সেখানে, তারপরে ফ্রিজের নিচে যে ট্রে থাকে সেখানেও জমতে পারে, ড্রাম, বালতি ইত্যাদি জায়গায়। মনে রাখতে হবে মাত্র 1 চামচ পানিতেও কিন্তু মশা ডিম পাড়তে পারে। এখন আমাদেরকে জানতে হবে কোন মশা কি ধরনের রোগ করে থাকে। এডিস মশা সাধারণত ডেঙ্গু এবং চিকুনগুনিয়া করে থাকে। অ্যানোফিলিস মশা করে থাকে ম্যালেরিয়া, এবং কিউলেক্স মশা করে থাকে ফাইলেরিয়ার মতো সংক্রমণ। লক্ষণগুলো আমাদেরকে জেনে রাখা খুবই জরুরি। প্রথমে দেখা যায় মশার কামড়ের পরপরই হঠাৎ করে জ্বর আসতে পারে, চোখের চারিপাশটায় ব্যথা হতে পারে, শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা থাকতে পারে, মাথা ব্যথা হতে পারে, বমি ভাব হতে পারে, শরীর দুর্বল রাখতে পারে, এবং অনেক সময় দেখা যায় শরীরে র্যাশ থাকতে পারে। এই সমস্ত উপদ্রব যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। এখন আপনি কি করতে পারেন? প্রথমেই সপ্তাহে অন্তত একটা দিন আপনাকে আপনার বাড়ির চারিপাশটা পরিষ্কার রাখতে হবে। যেসব জায়গাতে পানি জমে থাকতে পারে সেই জায়গাগুলো পরিষ্কার করে শুকনো রাখার ব্যবস্থা করুন। মশারি ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আপনি দিনের বেলাও ঘুমানোর চেষ্টা করেন, সেক্ষেত্রেও কিন্তু মশারিটা জরুরি। চেষ্টা করবেন হাতা লম্বা জামা কাপড়, অর্থাৎ শরীর ঢেকে থাকে এমন কাপড় পরার জন্য। ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষ সুরক্ষার ব্যবস্থা করতে পারেন। এরপর যেটা করতে পারেন সেটা হচ্ছে দরজা এবং জানালাতে নেট ব্যবহার করতে পারেন। নিরাপদ মসকিটো রেপেলেন্ট ইউজ করতে পারেন। তবে যেটা করবেন না সেটা হচ্ছে জ্বর আসলে নিজে নিজে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না। যদি আপনার কাছে মনে হয় থাকে যে এটা ডেঙ্গু জ্বর হতে পারে, সেক্ষেত্রে কিন্তু পেইন কিলার অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। আপনি যদি বাড়িতে অ্যান্টি মসকিটো স্প্রে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে শুধুমাত্র স্প্রে করেছি বলে নিশ্চিন্ত হয়ে থাকলে কিন্তু চলবে না, আপনাকে সচেতন হতে হবে। এর সাথে যদি এমন হয় যে জ্বরের সাথে আপনার আরো কিছু উপসর্গ আছে, যেমন প্রচন্ড পেটে ব্যথা, বারবার বমি হওয়া, নাক দিয়ে অথবা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে থাকে, অতিরিক্ত দুর্বল লাগতে থাকে, প্রস্রাব কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলো ওয়ার্নিং সাইন হতে পারে। সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়া এবং হসপিটালে যাওয়াটা কিন্তু জরুরি হয়ে যেতে পারে। মনে রাখবেন, মশা কিন্তু খুবই ছোট কিন্তু বড় বিপদ করতে পারে। আজই নিজের এলাকা এবং নিজের বাড়ির আশেপাশ পরিষ্কার রাখার চেষ্টা করুন। আপনার যদি বাড়িতে মশা কামড় খাওয়ার পরে এরকম কোনো পরিস্থিতি হয়, যেমন এই যে উপসর্গগুলো আমি বলেছি, সেগুলোর সাথে কোনোটা যদি ম্যাচ করে যায়, সেক্ষেত্রে আপনি ঘরে বসে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন ডক্টর গিরির মাধ্যমে। আপনি খুব সহজে আমাদের ওয়েবসাইটে অথবা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে ফোন করে যে কোনো সময় একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং সচেতন থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।